পৃথিবীতে সব কিছুর সীমাবদ্ধতা থাকলেও সন্তানের প্রতি বাবার ভালোবাসার কোনো সীমাবদ্ধতা নেই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো ডাব্বু এখন ওর পাপার সাথে অল্প করে বাইকে ঘুরে আসলো, তারপরে চলে গেলো আমার বাবার কাছে। তো আমার বাবা এখন যাবে ডিউটি, কিন্তু ডাব্বু কিছুতেই যেতে দেবে না, দাদুর সাথে ঘুরবে। তারপর ওকে জোর জবরদস্তি করে ঘরে নিয়ে আসলাম। তারপর ঘরে এসে বাসি বিছানাগুলো তুলে নিলাম, কারণ সবাই চলে গেছে নিজের নিজের কাজে। তো এখন ডাব্বুকে স্নান করে ঘুম পাতালাম, তারপর আমার কর্মটা আমি করব। তো আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া শেষ। যেহেতু নিরামিষ ছিল শুক্রবার, তাই বড় অল্প করে সবজি নিয়ে আসলো। তো এখন ফুলকপি আলু কেটে রাখলাম, বানাবো। আর এদিকে বাসনগুলো আগের থেকে ধোয়া ছিল, গুছানোর সময় পাইনি। তো এখন সব বাসনগুলো অল্প করে গুছিয়ে নিলাম আর রান্নাটা বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেছিলো, তো ফুলকপিটা হচ্ছে আরও। তো আমি মশলার জন্য সব কিছু রেডি করছি, পেস্ট করব। চলে আসলো বর। তো বর এসে অল্প করে নিরামিষ সবজির জন্য সবজি কেটে দিচ্ছে। তো তোমরা সবাই ভাববে যে আমার বর এসে মানে আধা রান্না বান্না কাম করে, তো ও শুধু রান্নার ক্ষেত্রেই করবে, অল্প করে তাড়াতাড়ি করে দেয় যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, ও যাতে খেতে পারে তার জন্য। তো তাড়াতাড়ি করে নিরামিষ সবজিগুলো সব কেটে দিল, আমিও তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, কারণ হয়ে যায় হাতে পাতে করলে সব কিছু। আর ফুলকপিটা হচ্ছে। তারপর ও কাটলো আনারস। তো বেশিরভাগ ফ্রিজে ফল থাকলে আমি কাটিই না, কমে ও থাকলে ঘরে তো ও কাটবে, তারপরে আমরা সবাই খাবো, আমি ছেলে। তো কাটলো, আর এত ঠান্ডা ছিল আনারসটা, মানে মুখে দেওয়ার পর মানে আমার কিরকম লেগে গেছে, আর ভালোই লাগেনি। তারপর ও খেলার মিষ্টি ছিল, ও আনছিল কবেই, কিন্তু খাওয়া হয়নি। তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো, বরকে দিলাম ভাত। তো বর খেতে বসে গেছে, আমি ওকে জিজ্ঞাসা করছি কীরকম হয়েছে, তো বলছে একদমই ভালো হয়নি। আর আমি কিন্তু বুঝতেই পারি আমার বর আর ছেলের খাওয়া দেখলে, কারণ যখন সবজিটা অনেক টেস্টি হয় সেটা দিয়ে ওরা ভাতটা পুরো খেয়ে নেয়। তো আমার বর নিরামিষ সবজিটা দিয়ে ভাতটা খেলো, ফুলকপি দিয়ে ওরকম করে খায়নি, অল্প করে খেলো। তো নিরামিষ সবজিটা অনেক টেস্ট হয়েছে। তারপর চলে গেলাম বাইরে, বাবু সাইকেল চালাচ্ছে এই দিন দুপুরে, তার মধ্যে পড়ছে অল্প অল্প করে বৃষ্টি। তো এখানে আছে রূপম আর ফ্রেন্ড। তো ওর ফ্রেন্ডের ঘরে আজকে বাবুর ভাতটা খাওয়া হলো। তারপর ওরা দুই ফ্রেন্ডে মিলে সাইকেলটা চালাচ্ছে। তো বৃষ্টি পড়ছে বলে বাবুকে নিয়ে আসলাম ঘরে, আর রূপম চলে গেছে ঘরে। বাবু আর পাপার সাথে শুয়ে গেছে, আর ডাব্বু দেখো ওর ঘুম নেই, কারণ ও ঘুম থেকে মাত্র উঠলোই। তো আমি ভাবছি ঘুমাবো, কিন্তু ওর জন্য আর ঘুমানো যায়, আর এত পাওয়ার দিয়ে আমাকে লাত মারলো। তারপরে আমার সাথে খেলছে, আমি ওর সাথে খেলছি, আর কি করব, এই খেলে খেলে টাইমটা পার করলাম। তো আর কি, তো ভিডিওটা এখানেই। যদি ভালো লাগে লাইক